আস্তে আস্তে নবজীবনের যাত্রাপথে কর্মের সুর যেন সফল হয় এবং তিথি এবং তারিখ দুটো জন্মদিন হয়। বেশিরভাগ লোকের জন্মদিন পালন করে। তিথি হলো অঙ্ক অনুযায়ী, তিথি হলো ঠিক আর কি, আর তারিখটা হলো বেশিরভাগ লোকই পালন করে থাকেন। তবে যাই হোক, এই আমার জন্মদিন বা জন্মতিথি কর্মী দিবস রূপে পালন করা হয় বেশ কয়েক বছর যাবৎ। আমাদের কর্মীরা যেন কর্মের ভিতর দিয়ে তাদের পরিচয় দেয়, কারণ শ্রমিক শ্রমদানই হচ্ছে তাদের কর্তব্য। শ্রমিকের মর্যাদা রক্ষা করা সবার কর্তব্য। সমাজটা শ্রমদানের উপরই রয়েছে, তাই সব শ্রমিক আমরা, সব কর্মী আমরা আমাদের মাধ্যমে যেই আদর্শের কথা সবার কাছে তুলে ধরছি, যে আদিবেদের কথা সবার কাছে তুলে ধরছি, এটা অনেক সময় অনেকের অসুবিধা হয় ভাবতে। এটা এক মিটিংয়ে গিয়েছিলাম, সবটা শেষ করতে পারিনি। তারা ভাবছে ঠাকুর বুঝি বলছেন ভগবান নেই। ঠাকুর কখনো বলেন না যে ভগবান নেই। ঠাকুর বলেন যে ভগবান যে আছে তোমরা কি করে বোঝো। সেই কথা বলি, আছে কি করে বুঝতে পারছ? বুঝতে পেরেছ কি? প্রশ্ন করি। এবং আমাদের দেবতাদের কাছে কি করে পৌঁছানো যায়, তার ব্যবস্থা কিছু করা যায় কিনা, সেই ব্যবস্থার কথা আমি বলি। যদি সত্যিকারের আমরা দেবতার সন্ধান পাই তো পৌঁছতে বেশি সময় লাগবে না। সন্ধান না পেলে ঠিকানাবিহীন আমরা কোথায় ঘুরবো বলো? তাই দেবতাদের নিয়ে আমি সবাইকে জিজ্ঞাসা করি, তোমরা দেবতার কাছে ডাকো, সাধনা করো কিসের উপর নির্ভর করে? শোনা কথার উপরে নির্ভর করে? না, সবাই বলছে আছে তার উপরে, কোনোটাই তো তোমরা জানো না। তাই কর্মীরা, তোমাদের একটাই কথা, 15,000 20,000 বছর আগে যেই কথা সেই সময় ছিল, তারা কাউকে অশ্রদ্ধা করতেন না, কোনো মতকে অবহেলা করতো না, বহুবার বলেছি। তাই আজও তোমাদের কাছে, সব কর্মীদের কাছে, যারা দীক্ষা নিয়েছে, যারা ভালোবাসে, তাদের কাছে আমার অন্তরের কথা রইল যে তোমরা গ্রহণ করবে, সবাইকে ভালোবাসবে। আঘাতটা তোমাদের নিতে হবে। সেই আঘাত তোমাদের চলার পথের সুবিধার জন্য। আঘাত অনেক রকমের আসবে, তবে তোমরা ভুল বুঝেও না, কাউকে ভুল বুঝে চিৎকার করবে না, আর ধারণায় চলবে না। একটা ধারণা হলে তার সম্বন্ধে ভালো করে জেনে শুনে কথা বলবে। ভুলের বশে অনেক কাজের বাধা এসে আমাদের উপরে উপস্থিত হয়। তাই বাধা মুক্ত করতে হবে নিজের বিবেক, বিচার, চৈতন্য দিয়ে। আমরা সচেতনতার পথে এগিয়ে যাচ্ছি। সেখানেই কথা হলো, আমরা দেবতাকে ভালোবাসি, দেবতাকে চাই, আমাদের প্রাণের দেবতা আমাদের কাছে আসুক। কিন্তু দেবতারই তো কাজ, দেবতারাই করবেন তাদের, মানে আমাদের সমস্যার সমাধান দেবতারাই তো করা উচিত। আমরা তো বাচ্চা,
আমরা কি জানি? মায়ের কুলে আছে, এটুকুই যথেষ্ট। দেবতাদের যদি কুলে থেকে থাকি, আমাদের চেয়ে কর্তব্য দেবতাদের বেশি। সুতরাং আমরা সেই দেবতাকে চাই, যেই দেবতাকে যদি জানতে পাই। আমরা মাতৃহারা পিতৃহারার মতন ঘুরবো, তাদের দেখবো না কাকে বাবা ডাকবো, কাকে মা ডাকবো, তা তো জানি না। কিন্তু ডাকার বড় প্রাণের ইচ্ছা। মা গোকে ডাকতে চাই, বাবা গোকে ডাকতে চাই। কিন্তু সেটা শোনা কথার উপরে একজনে বলে দেবে, এই তোর বাবা ডাক। সেই রকম বাবা ডাকতে কি ভালো লাগে? বাবার স্নেহ, পিতৃস্নেহ, মাতৃস্নেহে যারা শিশুরা গড়ে ওঠে, তার যে দাবি, তার যে ভালোবাসা, স্নেহ, সে আলাদা রকমের। আমরা দেবতাদের স্নেহ চাই, ভালোবাসা চাই, জীবনের পরিবর্তন চাই। কি করে হবে বলো? কি করে পরিবর্তনটা আমরা পাবো? কোনো কিছুই তো ঠিকানা পাচ্ছি না, জানতে পাচ্ছি না, বুঝতে পাচ্ছি না, বুঝাতে পাচ্ছি না। তাই আমরা চুপ করে বসে আছি। কবে তিনি সাড়া দেবেন? কবে তিনি আসবেন, আমাদের হৃদয়ে আসবেন? কবে তিনি জানাবেন আমি এখানে আছি? তোরা পরিশ্রম কর, তোরা সাধনা কর। সেই সাধনা দেখবে এখন উঠে পড়ে সবাই লাগবে দেবতাকে পাওয়ার জন্য। আজ দেবতাকে আমরা পাচ্ছি না, হারা উদ্দেশ্যে সব দেশবাসী ঘুরছে। কত যজ্ঞ, পূজা, পার্বণ, এই যুগ সেই যুগ, এই সাধনা সেই সাধনা, পাহাড়ে পর্বতে সবাই ঘুরে মরছে, একটু একটু সাড়া পায় কিনা। কিন্তু দুঃখের বিষয়, সাড়া আর পায় না। তার জন্যই মানুষ মনে হয় বিভ্রান্ত হয়ে গেছে, এবং পায়নি যে সেটা বলতে পারে না। তারা এমন দেখায় আমি পেয়ে গেছে, আমি পেয়েছি সারা, আমি পেয়েছি অনুভূতি, কিন্তু আদতে পেয়েছি বলে মনে হয় না। পাওয়ার ইঙ্গিত, পাওয়ার সুর আলাদা। যে পায় সে ভরপুর থাকবে, সে আর বেশি কথা বলার প্রয়োজন নয়। যখন দেবতাকে দর্শন হবে, স্পর্শন হবে, তখন তার আর কোনো নির্বাক হয়ে যাবে। শুধু একটাই কথাই বলবে, চলো যাই সেই পথে, আর কোনো গোলমাল নাই। তাই সেই কথাটা বলতে গেলে কত রকম কাম ছাড়ো, ক্রোধ ছাড়ো, লোভ ছাড়ো, মোহ ছাড়ো, ছাড়ো ছাড়ো ছাড়ো। ছাত্রে ছাত্রে কম্বলের লোম তো শেষ হয়ে গেল বাবা, কম্বল আর পাওয়া গেল না। তো যাই হোক, তোমাদের সেই আশাই দিচ্ছি যে আমরা নিশ্চয়ই পাবো সেই সুর এবং সারা। আমরা বিভ্রান্ত হতে রাজি নই, বিভ্রান্তর পথ দিতে আমি আসিনি। যদি পারি তো দেব, না পারলে না করে দেব। সত্যকে আশ্রয় করে এখানে ভগবান শাস্তে বা ভগবান পেয়েছি এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করা মনে হয় সবচেয়ে বেশি অপরাধ। তাই তোমাদের কাছে খুলে বলবো, আমার সুর, আমার সারা, আমার তত্ত্ব, আমার নিগূঢ়তম সেই চক্র, যা আছে, যা বুঝেছি, যা থাকবে ভিতরের খনি, নিশ্চয়ই আমরা মননের মাধ্যমে খনন করে খুঁজে পাবো সেই সুরের সারা। তবেই যথেষ্ট। সুরে যদি প্রতিষ্ঠিত হতে পারি, সুরই বলে দেবে কোন সুরে পৌঁছানো উচিত। সুতরাং আমাদের ভাববা, আমরা ভাবি না। আমরা আমাদের দেবতাকে খুঁজে পেয়ে গেছি। আমাদের দেবতা সুরের মাধ্যমে, আমাদের দেবতা সারার মাধ্যমে, আমাদের দেবতা এই পরিদৃশ্যমান জগতের প্রতিটি ইঙ্গিতে, ধুলো কণায়, বালিতে রয়েছে তার সারা, তার সুর। আমরা তার থেকে খুঁজে বার করব অন্তর্নিহিত সুর। বস্তুর মাধ্যমে বস্তুত্ব খুঁজবো, তার অস্তিত্ব খুঁজবো। খুঁজতে খুঁজতে খুঁজে পাবো এর শেষ কোথায়, এর সারা কোথায়। সুতরাং আমরা পাইনি এই কথা বলবো না, অপরকে জিজ্ঞাসা করবো, তোমরা পেয়েছো, তোমরা বুঝেছো? তাই অনেকে মনে হয় ভাবে যে ঠাকুর বুঝি দেবদেবতা মানে না, বিশ্বাস করে না। আমরা চরম বিশ্বাসের পথে এগিয়ে যাচ্ছি। আমরা চরম বিশ্বাস করতে চাই
সেই বিশ্বাস কোনোরকম দ্বন্দ্বে রাখতে চাই না। আমি নিজে দ্বন্দ্বে ঝুলতে চাই না, আমার সন্তানদেরও দ্বন্দ্বে ঝুলাতে চাই না। যা কঠিন কঠোর, যত কঠোরই হোক, সত্যের সন্ধানে আমরা যখন ঝাঁপ দিয়েছি, এর শেষ এবং সুরাহা আমরা করবই করব। সেই মনোবল আমাদের প্রত্যেকের আছে। না থাকলে আমি গড়িয়ে দেব যেইভাবে হোক, আর কোনো কথা বুঝি না। আমাদের জীবনের যাত্রার পথে মৃত্যু যখন আছে, এর চেয়ে বড় জাজ্জলমান দৃষ্টান্ত আর প্রমাণ কিছু নেই। তাই জীবনের শেষ অবসানের পথের আমরা সবাই পথিক। আজ আছে, 10 বছর পরে অনেকেই নাই। সুতরাং পথিক পাথেও তো দরকার। সেই পাথেও আমরা এই যন্ত্রটাকে বাজাবো, যেই যন্ত্র বাজালে সুরে সাড়া দেবে। এই মন, এই প্রাণ, এই বুদ্ধি, এই বিবেচনা, এই চেতন, এই সচেতন যাহা আছে দেহ অভ্যন্তরে। সুতরাং ক্যাপিটাল তো যথেষ্ট আছে। ক্যাপিটাল দিয়েই, মূলধন দিয়েই আরো ধন বাড়ায়। আমাদের যে মূলধন আছে প্রত্যেকের, ইহা দিয়া বিশ্বের জগৎকে, মহাশূন্যকে আমরা দখল করব আমাদের এই বুদ্ধিটুকুনো, বিবেচনাটুকুনো দিয়ে। এটাই যথেষ্ট চলার পথে, আর বেশি কিছু দরকার নাই। প্রকৃতির এটাই আশীর্বাদ, প্রকৃতির এটাই মহাদান। তোমাদের প্রত্যেকের ভালো মন্দ বিচার একটু না একটু প্রত্যেকেরই তো আছে। এতটুকু ভালো মন্দ যার বিচার আছে, তার পক্ষেই যথেষ্ট। বিশ্বের সুর কোথা থেকে সৃষ্টি, কেমন করে সৃষ্টি, কে করলেন সৃষ্টি, আমরা খুঁজে বার করব আমাদের এই বিবেক, বুদ্ধি, সচেতনতা দিয়ে। সুতরাং তার খোঁজ এতটুকু বাচ্চা বয়স থেকে যেতটুকুনো বুঝেছি, যতটুকুনো জেনেছি, কি জেনেছি, কি বুঝেছি, এটুকুনো বুঝেছি বিজ্ঞানের সহযোগিতা, অঙ্কের সহযোগিতা, যুক্তির সাহায্যে, সুরের সাহায্যে ছাড়া ওই পথ আবিষ্কার করা যাবে না। কোনো কল্পনা দিয়ে, কোনো গল্প দিয়ে চলবে না। ভক্তি থাকা ভালো, তার মধ্যে জ্ঞান থাকবে, বিচার থাকবে, নম্র থাকবে, ধীর স্থির থাকবে, হঠাৎ খেপবে না। হতাশ আর নিরাশ জীবনের এটা সাথী। হতাশ নিরাশ হয়ে লাভটা কি? হতাশ নিরাশ আসবে, আর পাচ্ছি না, ভালো লাগে না, ছেড়ে দেবো, এগুলো কিচ্ছু হবে না। এ জীবনের সাথী। এ করে তো তুমি মৃত্যুকে রোধ করতে পারো না। মৃত্যুকে যদি রোধ করতে পারতে এইসব বলে, তাহলে আমি কিছু বলতাম না। কোনো কথা বলে মৃত্যুকে রোধ করতে পারবে না। এক একদিন চায় ওই ট্যাক্সির মিটার ওঠে, টুক 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 করে মিটার তো উঠছে। বাবা তুমি যেমনি যাও তেমনি যাও, মিটার তোমাকে ছাড়ছে না। আমাদের জীবনের চলার পথের মিটার কিন্তু উঠে যাচ্ছে। এর মধ্যেই যা কাজ করার করে নাও, আর কিন্তু সময় থাকবে না। এই হায় হুতাশ, দুঃখ, ব্যথা, ভালো লাগে না, ওখানে যাব না, সেখানে যাব না, সব ছেড়ে দেব, কি ছাড়বে? ছেড়ে তো চলেই যাবে। তার মধ্য দিয়ে যে সুর যন্ত্রটা বাজাবার জন্য যে সুরটা দিয়েছি কানে, অনেকেই তো পড়তে পারবে না, কাগজ দিয়েছি, পড়ে নেবে, জেনে নেবে। শুধু টক টক করে পেন্ডুলাম ঘুরে না, আর কাটা, মিনিটের কাটা, সেকেন্ডের কাটা, ঘন্টার কাটা, ধান ভেজে উঠছে। ওই বেচারার কাম কিছুই না, ওই বেচারে কিছুই জানে না, টক 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 বেজে উঠছে। তোমরা বাজিয়ে তোলো তোমাদের মহামন্ত্রে সুর, সেইভাবে সারেগ্রাম সারে গা রে গা মা গা মা বা চালায় যাবে। আপনি দেখবার সুর ভেজে উঠবে, সারা দেবে, ফুটে উঠবে। কেমন করে ডাল ভাত খেলে কেমন করে রক্ত মাংস বীর্য হয় তোমরা চেষ্টা করো, না আঙ্গুলের এটা চিপ দিয়ে রক্ত বার করো। ভিতরের যন্ত্রগুলো
যে যার মধ্যে চলছে, হার্ট চলছে, লাঞ্চ চলছে, ফুসফুস চলছে, গল ব্লাডার চলছে, স্টমাক চলছে, যার যার যন্ত্রে ফ্যাক্টরি, আর বাইরে দেখতে হবে না, যার যার ভিতরে ফ্যাক্টরি চলছে। এই ফ্যাক্টরিতে রক্ত মাংস সব হয়ে যাচ্ছে। তাই তেমনি টকটক করলে কি করে হবে, এমনই টকটকের একটা সারা আছে, সময় মাথায় গিয়ে ধান ধান বেজে উঠবে নিনাদের সুর। তখন বুঝতে পারবে কেন এই পৃথিবীতে এসছো, জানোই তো না কেন আসছো। এই বাল বাচ্চা দিলে আর রেশনের খুলতে নিয়ে দৌড়াবে, এই জন্য এত এই সৃষ্টি। অফুরন্ত ভান্ডারের মালিকের সাথে যুক্ত হতে হওয়ার জন্য যে সৃষ্টি তত্ত্বের রহস্য চলছে আমাদের জীবন যাত্রার ভিতর দিয়ে, আমরা নিশ্চয়ই খুঁজে পাবো সেই সারা। কারণ সারার থেকে আমরা জন্ম, সেই বাতাস জল মাটি তার থেকে জন্ম। সুতরাং আমরা সেই সুরের সারার সাথে মিশবো এবং সবাইকে মেশাবো, এই আমার কর্তব্য। আমি খেতি, আমি চাষি, আমি বীজ বপন করে যাচ্ছি। এই বীজ ফুটে উঠবে, সুন্দর ফলে ফুলে ভরবে, সুগন্ধময় হবে। তোমরা তন্ময় থাকবে, কর্তব্য কাজ করবে, ঘর রক্ষা করবে, সব কাজ করবে, প্রত্যেকের সাথে ভালোবাসা বিভুল হয়ে থাকবে, ঘাত প্রতিঘাত সহ্য করবে। ঘাত প্রতিঘাত যদি না খাও তাহলে পাকা হবে কি করে? পাকা যদি হতে চাও আঘাতের পর আঘাত সহ্য করতে হবে। দুর্মুজ কথা আছে, এটা দুর্মুজ করতে হয়। একতলা দোতলা করতে গেলে দুর্মুজ করতে হয়। এইগুলো হলো দুর্মুজ করছে আমাদের মনকে, একেবারে পরিষ্কার পাকা করে দেবে। তারপর তোমরা প্রস্তুতির পথে তৈরি হবে। তখন তোমরা জেনে নিতে পারবে যে কোত্থেকে এসেছি, কোথায় যাব, কি আমাদের প্রয়োজন, এই সৃষ্টির রহস্যটা কি, প্রয়োজনটা কি, ভালো করে বুঝে নিতে পারবে, কোনোই অসুবিধা হবে না। তাই জন্মদিনে তোমরা আজ আমাকে এখানে নিয়ে এসেছো। আমিও মদন তো একেবারে বিশ্রাম দিচ্ছে, আমাকে এমন বিশ্রাম দিচ্ছে একেবারে আঠে মাঠে ঘাটি বিশ্রাম করছি, আর কোনো বলা নাই। লক্ষ লক্ষ লোক ছুটে আসছে। যারা তোমরা জায়গায় জায়গায় যাবে, যারা এরকম ভুল বুঝবে তাদের বুঝিয়ে ঠিক করে দেবে যে বাবা তো কখনো বলেন নেই, বাবা আরো বেশি চান দেবতাকে বিশ্বাস করতে। সেই দেবতাকে আমরা কার্তিক, গণেশ, শিব, কালী, দুর্গা লই আমরা একত্র হাট বাজার করতে চাই। আসো বসো, কার্তিক বসো, গণেশ বসো, সরস্বতী বসো, লক্ষ্মী বসো, যা আছে আমাকে সাথের সাথে করতে চাই। কেন আমাকে সাথীর সাথে ছাড়া তারা দৌড়দৌড়ি করবে? মূর্তির মাধ্যমে তাদের এনে পূজা করব। তারা আমাদের ঘরের লোক না, তারা আমরা বাড়ির লোক না। তারা যদি বুঝে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের কাছে তিনি আসবেন। তার আমাদের চেয়ে তার দায়িত্ব, তাদের দায়িত্ব বেশি, এইটাই মনে রাখবে। সুতরাং আমরা যেদিন বুঝবো সেদিন তাদের ডাকবো, ব্যাস। আজ এই থাক। তোমাদের কর্মীরা যা পরিশ্রম করেছ, সব কর্মীদের বলছি, বদন আছে, কানু আছে, তারপরে কান্তি আছে, যারা সামনে আসে ওরাই সব কর্মীদের হয়ে আসে। বলছি, জীবনযোগে বলছি, আরো সব কর্মীদের নাম বলতে গেলে সময় লাগবে। সবাইকে বলছি, তোমরা এক আত্মা হয়ে যাও। কেউ কারোর উপরে কোনো আক্রোশ রাখবে না, কেউ কারোর উপরে কোনো আঘাত চিন্তা করবে না। যত ভুল করুক, যত ভুল আসুক, সব ভুল আমার পায়ে দিয়েছ তোমরা, আমাকে সঁপে দিয়ে দাও। আমি বোঝাই করে নিয়ে সব ডোবার মধ্যে ফেলে দেব। আমি তোমাদের সাথে এক প্রাণ হয়ে থাকতে চাই, এক রক্তের সাথে মিশে থাকতে চাই। আমি তোমাদের চেয়ে আলাদা নই। আমি তোমাদের সাথে অর্থের সম্পর্কে নয়, কোনো অর্থের সম্পর্কে তোমাদের ভালোবাসি না। তোমরা আমার প্রাণের স্পর্শের সাথে যুক্ত থাকো, স্নেহে যুক্ত থাকো। তুমি তোমাদের মা হয়ে আমি কথা বলছি, বাবা হয়ে কথা বলছি, তাই আর আমার কাছে কোনো বক্তব্য নাই। আমি তোমাদের প্রাণের সঙ্গে যুক্ত হয়ে আমি সবাইকে এক প্রাণ করতে চাই। চলো আমরা সবাই, আমরা আমার গাড়িতে
আমার বগিতে সবাইকে ভরবো। আমরা সবার মন নিয়ে এক মন করে আমরা উড়ে যাব অনন্ত বিশ্বের সুরের সারা। দেখি সূর্যের মতন ঘুরে ঘুরে, সেহেতু আজ থেকে কোটি কোটি বছর এই মহাশূন্যের বুকে ঘুরছে। সূর্য কখনো উদয় হয় না, সূর্য কখনো অস্ত যায় না। তোমরা তো দেখো উদয় অস্ত, সূর্য কোনোদিনও উদয় হয় না, কোনোদিনও অস্ত যায় না। এটা আমাদের বিভ্রান্তে দেখছি। পৃথিবী ঘুরছে বলেই উদয় অস্তটা দেখছি। সে চির উদয়মান উদিত হয়ে আছে এই বিশ্বের মহাশূন্যে, চিরকাল সে উঠে আছে। তাই আমরাও তারই সাথের সাথী। আমাদের মন আমাদের প্রাণ সেইভাবে নিয়ে চলবে, আর কোনো কথা নাই। আমরা এক বন্ধনের রয়েছি। আজ এই থাক জন্মদিনে তোমাদের আমি কি দেব? আমি তো জ্ঞান পিপাসুক, জ্ঞান ভিক্ষুক। আমি খোলতে লয়ে আমি সেই পিপাসার মিটাবার জন্য চলছি অনন্ত যাত্রার পথে। আমার বাল বাচ্চাদের তো দিতে হবে, তার জন্য তোমাদের আমি দিয়ে যাচ্ছি আমার অন্তরের প্রেমের ভালোবাসা, জ্ঞান পিপাসের সেই সুর এবং সারা। তাই আর কিছু বক্তব্য নাই। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ। কর্মের পথে কানুকে কান থেকে তুমি টেনে নিয়ে এসো, কান থেকে টেনে নিয়ে এসো। কানু কোথায়? অরুণ কোথায়? দুই ভাই এমনও দিন গেছে কেউ কারো চিন্ত না। যুদ্ধ করছে দুই ভাই, মারামারি কাটাকাটি করছে, তারপরে দেখা গেল দুজনেরই মার পেটের ভাই। এত যুদ্ধ করলাম একই বিষয়বস্তু নিয়ে, কেউ জানতো না ওরা যে দুই ভাই। তাই ভুলের মাঝে এত বড় সূর্যকেও কুয়াশায় আটকে রাখে। কিন্তু কুয়াশা আর সূর্য কিন্তু অনেক তফাৎ, অনেক ব্যাপার। তাই সাময়িক কুয়াশায় আচ্ছন্ন হয়ে সব কর্মীদের এবং এদের সাথে যদি কোনো রকম কোনো ভুল বুঝাবুঝির কুয়াশা থেকে থাকে, আমি চাই এর মুহূর্তে অবসান হয়ে পবিত্র সূর্য উদয় হচ্ছে তোমাদের সামনে। এটাই শ্রেষ্ঠ। তোমাদের সূর্য তোমাদের বাবা। এর চেয়ে আর কি বলবো নিজের কথা। তোমরা সেইভাবেই জয় করো। আমি দুইজনকে অ্যারেস্ট করলাম, বন্দী করলাম, প্রেমের বন্ধনে বন্ধন করলাম। তোমরা সেইভাবেই, তোমাকেও খোঁজ করেছিলাম, কানুকেও খোঁজ করেছিলাম, সব কর্মীদের হয়ে আমি তোমাদের সব কর্মীদের হয়ে আমি প্রতিনিধি হয়ে সবাইকে মিলে তোমাদের সব বন্ধন করলাম। সব কর্মীদের একই জায়গায় বন্ধন করলাম। চাঁদের আলো নেই, সূর্যের আলোকে আলোকিত। বাবার তত্ত্বে
বাবার আলোতে সব কর্মীরা হলো গ্রহ, চাঁদের মতন সব উদ্ভাসিত হোক, আলোকিত হোক। তোমরা সেইভাবে আলোকিত হয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, যাবতীয় যা কিছু সব কিছু ভুলে তোমরা সবার প্রাণের সাথে মিশে কর্মের মাধ্যমে তোমরা কাজ করে যাবে। বলো বাবা, তোমার নির্দেশ আমরা আজীবনকাল পালন করব। বাস, কোনো দ্বন্দ্ব রাখবে না, কোনো কিচ্ছু রাখবে না। যে ভুল তোমরা করছো, যে ভুল হচ্ছে, সব ভুল এই ঝুড়ির মধ্যে আমায় দিয়ে দাও, সব ক্লেশ দিয়ে দাও, সব আঘাত দিয়ে দাও, আমি বোঝাই করে দিয়ে চলে যাই। আমি কাঙ্গাল, আমি ভিক্ষুক, আমার আর কিছু নেই। জীবনভর আঘাত কুড়াতে কুড়াতে এসেছি, তোমাদের সব কিছু ক্লেদ পঙ্কিলতা আমি নিয়ে গেলাম। তোমরা স্বচ্ছ পবিত্র হয়ে মহাসূর্যের সেই বাবার তেজস্বীর ভিতর দিয়ে তোমরা সবাই আলোকিত হও, এটাই আমি চাই। আর কিছু আমার বক্তব্য নাই। বাপ বেটা, তোমরা আমার পেটের বাচ্চা, ভুলে যেও না। তাই মায়ের দুধ মায়ের বুকে কামড় দিও না, মায়ের স্তনে কামড় দিও না। তোমরা পান করো, পবিত্র হও। রাম রাধায়ন রাম। জয় জয় জন্মতি জগন্নাথ, জয় মহারাজ।